তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন 18 দলীয় জোটের নেতারা। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তারা একথা বলেন। নেতাকর্মীদের জেলে রেখে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দেন তারা। হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিস্তারিত মাহমুদুল আরিফিনের রিপোর্টে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে 18 দলীয় জোটের নেতারা প্রতিটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। কথা বলেন সাভারের ভবন ধস এবং হেফাজতে ইসলামের কর্মসূচি প্রসঙ্গে। একই সাথে সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সিএনএন এবং গণভবনে দেয়া বক্তব্যের। বাংলাদেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। প্রয়োজনে হিন্দুস্তানের কলোনি মেনে নেব না। ঘরের নোংরা কাপড় বাইরের ধোকায় ধুলতে হয় না। আল্লাহর রাস্তে সিএনএন বিবিসিতে আর ইন্টারভিউ দিয়েন না। মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে। আজকে আগুন জ্বালিয়ে কারাগারের নোংরা কাপড় ভেঙে দিয়ে নেতাদের মুক্ত করে এদেরকে আমাদের সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়া কোনো আলোচনা নয় বলে জানান 18 দলীয় জোটের নেতারা। কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিঃশর্ত মুক্তি দিন। যদি তাই করেন তাহলে একটা পরিবেশ সৃষ্টি হবে আলোচনার জন্য। এই জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই ব্যর্থ অযোগ্য দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবে। হামলা মামলা দিয়ে সরকার পতনের চলমান আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন জোটের নেতারা। মাহমুদুল আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।